আমার তো ব্লগ চ্যানেল আছে, তাই জন্যই তো আমি করছি। ভাই ভালো করে আমার ছবিটা তুলবি, আমার দাম তো পড়তে তবে বলবো যে প্রদীপ ভালো তুলেছে। সবার আজকে বৃহস্পতিবার বলে এই ভিডিও তুলছি। বড়বাজারের দোকান ছিল আমাদের, হ্যাঁ, তখন কাপড়ের ব্যবসা, তখন নিমাইও কাপড়ের। আচ্ছা আপনার কি নাম বলুন তো? গৌরী। হ্যাঁ মনে হচ্ছে, নামটা ভুলে যাচ্ছি। শুক্তো দেবো কাউকে? শুক্তো নেবে কেউ? বসে যা। বসবি নাকি দাদা? কে নেবে? বসে যাও। আচ্ছা জায়গা আছে, শুক্তো দেবো। আপনাকে দেবো? তোদের এখন ছুটি না ঈদের জন্য? ঈদের জন্য ছুটি। বাবু ঘরে গিয়ে বস, যা ঘরে গিয়ে বস। পার্টি করতে হবে তো, বলতে পারছে না কিন্তু কোথায় যাবো? হ্যাঁ ভিডিও হচ্ছে। এই তো তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে আমরা বলছি। যা মেরে বস না, ঘরে গিয়ে ঢুকে বস। হ্যাঁ কমেছে? হ্যাঁ ভালো করে খা, দু রকম মাছ আছে। বস যা বাবা, ছোট না না, ওরা সবাই বসেছে। আমরা তো আছি। ছুটি আজকে ভালো হয়েছে, দিনটা ভালো করে যা। ও তো আগের দিনে ছুটিটা আজকে দিয়েছে, নাহলে তো ছুটিটা কালকে থাকতো। না না ভাই, যদি হয় পুজন তেঁতুল পাতা সেটা অসুবিধা নেই, বলতে দিয়েছে। দেখি একটু মাছটা তুলে নিতে। হ্যাঁ হবে না, রোজ কিন্তু পেটি ভেঙে গেল। ও ভাঙিয়ে ভাঙলে কিছু হবে না, ব্যাস এইটাই। এই ঝোল নেবো না, এটাই গাড়িটা আছে না, এত মশলা দিয়েছে। আরে না, কাজের বাড়ি দেখো, কাজের বাড়িতে একটু না দিলে, মশলা না দিয়ে গরম না বললে হবে না। হ্যাঁ, তাকে মশলা দিয়ে কি করে খাওয়া? 3 দিনের লোকে 5 জন এসে খেতে আসবে, এই করবে। বল ভাত দিতে হবে, ভাত দিয়ে দিলাম। বল মেজো, মাছটা তুলে মামা করলাম মধু লজ্জা, মধু আমি খেতে পারি না। ভালো হলো, ওদের সাথে সব আলাপ হয়ে গেল। তখনই দি বসো। আরে কোনো মুখে কিন্তু গরিখানতে কিন্তু আর অটোপেনতে কিন্তু যেহেতু লয়ার ছিল। আরে লয়ার ছিল। বাবা কি গো? পানি দেবো? পানি
পারবে খেতে? আমি একটা কথা বলবো, ভাতটা খেতে হবে না, মাছটা খেয়ে ঠিক আছে? ভাত খেতে হবে না, মাছটা খেয়ে মাছের সাইজ খুব ভালো। বল বল, এটা হচ্ছে বাঙাল। বাঙাল বাঙাল জায়গা থেকে পাঠিয়ে দেবে। আচ্ছা ওটা কি রোজই তো খাবার ওটা কি আবার আরেকটা মাছ আছে ওটা কি সরষে না, ওটা দেবো না, কোন আমাদের খাওয়া যাবে না, শুধু মাছটা খাবো। দাদা কোন মাছ বল দেবো, গ্রেভি দেবো। ফরেন হয়ে গেল ফরেন। বসে বইছে হয়ে গেলে এবার মানে ওদেরকে বলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে উঠে গল্প করুন। কোল্ড ড্রিঙ্কসের গ্লাস এনেছে? তো ছেলে কই? এই থামস আপ আছে। মারবো দেখ। আরে থামস আপটা দেখতে পাইনি। আছে আছে। ছেড়ে দে এখন গ্লাস আনতে দেখেছো তো কেমন? দেখছি চেক করতে পারবো। 55345 আনতে গেছে। এই দেখো এসব ভিডিও করছে। বেশি দেরি করে না। কে বাথরুমে? এটা ও পা আমি না মাছ তুলে মামা ওদের পড়া আমাদের ক্যাটারে তো লাস্ট কদিন ধরে তো করছে না। না মাঝে আমাদের আগে জারুদা বসেছ? মামন তো শাড়িটা ছেড়ে নিতে পারতিস। আমার মেয়েটাকে একটু শুনতে দিয়ে দাও না। শুনতে না শুনতে। তোরা খেতে বসে গেছিস? ডাকলি না আমাকে, কি করে খাবো? আমি জানি তোর খাওয়া হয়ে গেছে। আরে শ্যামালিকে বলছি বসে তুই। হ্যাঁ শ্যামালি তুই আগে বস। হ্যাঁ তোর পাতে মাছ তুলে দিই গৌরী আমি। তাই না? না আমি বসতাম না, তুই বসে শান্তনা জল দেবো। ও মা কি শুধু মাছ? শুধু মাছ, পাবদা মাছ নিয়ে খাবি তো? দিয়েছি তো। আর দাও জাল ভাজা দেবো এখন। চচ্চড়ি নিয়েছো? এটা তুই খাও। রাখো ওর পেটটা সকাল। ওই টাকা দিয়ে দিবে তাই না? আমি কালকে কারণ বন্ধুরা এইমাত্র পুজো টুজো করে নামলাম আর নেবে। এখন দেখো আমাদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে আমার মাইমার মা মারা গেছিলেন 15 দিন আগে। তো কত মঙ্গলবার দিন শ্রাদ্ধ শান্তির কাজ আছে আমার মামা বাড়িতে, আর আজকে আশপান্নার খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতে হচ্ছে। তো সে কারণে এখানেই খাওয়া দাওয়া হবে। আর কালকের ভিডিওটা তোমাদের সঙ্গে মানে শেষ করতে পারিনি একটাই কারণ, কালকে প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, তারও কারণ আছে। এইসব অসুখ বাড়িতে আমি মাদুলি পরে চলে গেছিলাম, আর ওখানে খেয়ে দিয়ে পার্লার চলে গেছিলাম, তারপর থেকেই আমার শরীরটা খারাপ হতে শুরু করেছে, বুঝেছো?
মানে এতটাই শরীর খারাপ, শরীর ঝিমঝিম করছে, পাচ্ছি না, জানি না মাদুলিগুলো নষ্টই হয়ে গেছে মনে হয়, মানে ওষুধ বাড়িতে চলে গেছি। আজকে নিয়মভঙ্গ হয়ে গেছে, আজকের দিনটা কিছু হতো না, কিন্তু তাও খুলে রাখাই উচিত ছিল। আর সেদিনকে খুলবো করে খুলিনি, না পরেই চলে গেছি। এই হচ্ছে আমার অবস্থা, যার ফলে আমার একদমই কী বলবো যে শরীর ভালো লাগছে না। তাও লোকজন আসছে, কালকে ভিডিওটা শেষ করিনি, তাই কালকের আজকের ভিডিও মিলিয়ে তোমাদেরকে দেবো। আর রাত্রিরে মাধ্যমিক পাস করেছে বলে, মাধ্যমিক না 10 পাস করেছে আমি ঠিক ওর জানিও না, তো যাই হোক সেই জন্য ওর কাছে সবাই আবদার করেছে খাওয়া দাওয়ার জন্য। তো সেটা খাওয়া দাওয়া হবে, সেটা কোথায় হবে জানি না, আমাদের বাড়িতে কি আমার রাঙা মামার বাড়িতে কি আমার ভাইয়ের বাড়িতে, যেখানেই হোক তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো সাথে থাকো, পরে আসছি। এখন যাচ্ছি রাঙা মামার বাড়ি। সকালবেলা দেখলেই, দুপুরবেলা দেখলেই খাওয়া দাওয়া হচ্ছে, মানে মায়ের আসপান্নার খাওয়া দাওয়া হলো। আর রাতে রাঙা মামার বাড়িতে খাওয়া দাওয়া আছে, তো সবাই চলে গেছে, শুধু আমি বাকি আছি। কারণ এসে ঘরদোর মুছে পরিষ্কার করতে, মানে বিছানা চাদর টাদর না তুলে আমি শুতে পারবো না। তুলেই দিতাম চাদর, কিন্তু 2-3 দিন অন্তর তুলে দিই, তো তা আজকের দিনটা চলে গেল, চাদরটা তুলে দিই। ধামসি হয়েছে চাদরে, আর ঘরদোরটা একটু মোছামুছি করে নিলাম। আমার এমনিতেই তো বাতি গাছে জানো, 2-3 বার করে ঘর মুছি, তো ঘরদোরটা পরিষ্কার করে মোছামুছি করে নিলাম, দিয়ে গায়ে জল ঢাললাম, দিয়ে এবার যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। চলে এসছি, ঝিনা তোমার দেখেছো তো মা আসেনি, শোনো শোনো সবার দেখছো তো, ওইটা একবার দেখে নিও। ওই তো আমার দিদিমা বলেছে 3টে মেয়ে হয়েছে, নামটা দিয়েছে, বল কাঁদিস না, বল চাই না। ওদিকটা যা, হ্যাঁ ওরম করিস না ব্লগে, রানা দেয় সবসময় উৎসাহ দেয়, ছোট মামা বলে আমার ছবি তুল, সবার ছবি নেই এবার ভাই তোর কেকটা খুব সুন্দর হয়েছে, গোলাপি কেকটা খুব ভালো হয়েছে, ভালো হয়েছে না? গোলাপিটা তো খুব ভালো হয়েছে, ওই জন্যই বাবলি ওদের দিলাম না যেতে, হয়তো কেন এবার কেন এবার না 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 যাবো নাকি এই কেকটা থেকে ওই কেকটা দেখতে কে উলু দিবে বল, কে কি পাগল নাকি উলু দিচ্ছে? হাওয়াটা এসিটা একটু অফ করা যাবে? এসি রিমোট বাবার কাছে, তুই জানবি টেবিলের উপর সবাই এটা এখন চলো চলো
তুই সবাই খাই রে আমার তো বিয়ে হয়নি, খাওয়া আমাকে। তুমি তো ইচ্ছা করেই বিয়ে করো এ কুসুমিতা এখন নতুন বইয়ের মতো করছে কিরে মাটা। কত বছর 16 না 17? সবাই খাই দাও এক দিলে দুবারই মেরে দিল আলাদা আলাদা তো এইভাবে না। হ্যাঁ ছোট মামাকে দাও, ছোট মামাকে দাও, এগিয়ে এসো, এগিয়ে এসো। ছোট মামাকে দাও। রাখবার মতন পৃথিবীটা ছোট। আমার সিরিয়াসলি আমি কিন্তু সত্যি আর কি মেরে বলছি না। ঠিক আছে, সিরিয়াসলি আমার শ্যামল অধিকারীকে বিয়ে করে ভীষণ খুশি। ভিডিও অধিকারী পৃথিবীটা ছোট, এই খুশিটা যে রাখবো না, পৃথিবীটা ছোট। ঠিক আছে, হাততালি দাও, হাততালি, সবাই হাততালি দাও। এবার তুমি বক্তব্য আছে। এই ফ্যামিলিতে এসে সত্যি আমি খুব 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 খুশি যে আজকের দিনে এইরকম কি বলবো মানে আন্তরিকতা, নিজেদের মধ্যে এত ভালোবাসা কোনো ফ্যামিলিতে আমি দেখিনি এবং দেখবো না, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তালি দাও, হাততালি, হাততালি, হাততালি। হ্যাঁ বলি না, 1 মিনিট না, এখানে কতটা বলে এখানে আমি এখানে তুমি এই অধিকারী ফ্যামিলিতে বিয়ে করে তুমি কতটা সুখী? ম্যাক্সিমাম টাইমটা তো হাজবেন্ডের সঙ্গেই থাকি, সে তো বেস্ট, সেখানে কিছু বলারই নেই। ফ্যামিলির সবাইও খুবই ভালো, যদিও খুব কম টাইমই তাদের সঙ্গে কাটানোর সুযোগ পাই বা পেয়েছি এখনো, খুবই ভালো। তুমি খুব হ্যাপি? তালি দাও, হাততালি দাও, তোমার ক্যামেরায় আসছে না তুমি? বলো বলো বলো, হ্যাঁ বলো। বলছি দাস পরিবারের তুমি দাস পরিবারের বউ, হ্যাঁ, কিন্তু এই অধিকারী দাস ভট্টাচ সব মিলেমিশে একসঙ্গে একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে একদম। আচ্ছা, তুমি কতটা খুশি? আমি ভালোই, ঠিকঠাক, মাঝারি। মাঝারি? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, মানে খুব খুশি, খুব খুশি, দারুণ। তুমি আমার ভাইকে পেয়ে কতটা খুশি? খুশি কিন্তু হ্যাঁ খুশি, হ্যাঁ খুশি। তাহলে তোমার ভাইকে এই যে খুশি
লেগেছে, খুব খুশিতে লেগেছে। কি তোমার কথা শুনছে খুশি কিন্তু তোমার মতো করে চললে ভালো হতো। হ্যাঁ 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 সেটা ও চলে না। চলে না। এছাড়া তুমি সব দিক থেকে খাওয়া পড়া ঘোরা সব দিক থেকে খুশি, শুধু একটা দিকে শুধু তোমার কথা মতো চলে না, আমার কথা বলো না, মানে রাইকে দেখে না, রাইকে দেখে না তো ওকে পড়াশোনা শেখাচ্ছে কে দেখে না? সে পয়সা দিচ্ছে, তারপরে সব পুরোটা দেখে না। ওর বিজনেসটা দেখবে না, তুমি বাড়ির বউ, তোমার তো এই কর্তব্যগুলো আছে। ঠিক আছে, সেটা তো ভিডিওতে বলা যাবে না, যাই হোক ঠিক আছে ভালোই না, ভালো ভালো ঠিক আছে, সব মিলিয়ে গুছিয়ে ও যতটুকু যা মানে জানি বা ভাবলাম সেটাই বললাম। মাহি, মাহি তুমি এই অধিকারী ফ্যামিলিতে বিয়ে করে আসার পর থেকে কতটা খুশি এবং কতটা সুখী? কতটা খুশি কতটা সুখী হ্যাঁ সেটা তো আর এরকম 2 অক্ষরে প্রকাশ করা যাবে না। হ্যাঁ, যে অক্ষরে প্রকাশ করো, 2 অক্ষর না 10 অক্ষর হলেও বলো। তাই পরবর্তী জন্ম বলে যদি কিছু থাকে, পরবর্তী 7 জন্মই আমি আমার স্বামীকে যেমন ভালোবাসি তেমন ভাবে পেতে চাই, আর এই পরিবারকেও সেরকম ভাবে পেতে চাই। মানে 10 জন্ম। বাহ 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 বাহ, হাততালি, হাততালি, হাততালি। আমি প্রশ্ন করছি তোমাকে, দেখতে যাবে না, দাঁড়াও। প্রশ্নটা হচ্ছে ভালো করে উত্তর দেবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় আরে হ্যাঁ, ভালো করে একটু ভিডিওটা বানিয়ে যাতে কি না হয়, চায়না নাম শুনে কেউ না করে, কম লাইক না দেয়। আরে শোনো, তারপরে ফালতু ভিডিও করো না, ফালতু। হ্যাঁ বলো বলো বলো। বলছি তুমি এই যে আমাদের সমস্ত পরিবারে ভাই বোনেরা আছে, কাকারা, জ্যাঠারা, তারপরে বোনেরা, দাদারা, পিসিরা, সবাই যারা আছে তাদেরকে পেয়ে তুমি খুব আনন্দিত? তাদেরকে কতটা খুশি তুমি এই যে একত্রে সবাই একসাথে? আমি খুবই খুশি আছি এটাতে, হ্যাঁ, খুবই খুশি। টোটাল 38 জন আছে মেম্বার্স। তার সাথে সাথে এখানে কেক কাটিং হচ্ছে, অনেক মজা হচ্ছে। এই যে মজা না বছরে একবার পাওয়া যায়। উরে বাবা, হাততালি, 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 হাততালি। কি অপূর্ব বললো। যাকে আমার বাবাটাকে ভেবেছিলাম কি ছোট না। তোকে আমার একটা অনুরোধ, তুই আমাদের সমস্ত অনুষ্ঠানে সবসময় আসিস না। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করি যে সবাই থাকে, বলুক মেয়ে থাকে না, কিন্তু কেন এই প্রশ্নটা সবার ও ঘুমাস, এত ঘুম যে অনুষ্ঠানের দিনই তোর ঘুম পায়? প্রতিদিনই ঘুম পায়। যাকে যতটুকু টাইম তুই থাকিস সেই টাইমটুকুতে তোর কীরকম লাগে এই যে পরিবারের সবাই মামা বলছি সরি পিসিরা, পিসমশাইরা, ভাই বোনেরা সবাই থাকে, তুই কি এটা এনজয় করতে চাস, ভালোবাসিস, না ঘুমোতে চাস? কি ডিপেন্স? এখন কি ডিপেন্স? এখন ঘুমানো, তাহলে প্রতিদিনই তো ঘুমানো, তো তাহলে আমাদের এই পরিবারটা কিন্তু ভালো লাগে না, ঘুমটাই বেশি ইম্পর্টেন্ট। তা তোর এই কথাতে কেউ তালি দিতে পারলো না, কারণ সবাই একটু আঘাত করে। ঠিক আছে, ঠিক আছে, তুই আয়। তোর যে ভাই বোনেরা সবাই একসঙ্গে একত্র হয়, সেই একত্রতে তোর কেমন লাগে? আমার ভালোই লাগে। আমি তো ফ্যামিলি তো একটাই মেয়ে, আমার তো নিজের কোনো বোন টোন নেই, আর একটাই ভাই। যাকে তুই খুশি এই ফ্যামিলিতে বসবাস করে? হ্যাঁ খুব খুশি। চলো বন্ধুরা, ইন্টারভিউ হয়েছে, এবারে একটু খাওয়া দাওয়া দিই, দেখি খাওয়া দাওয়া কি খাচ্ছে সব। মামন নিয়ে নিচ্ছে খাবার, দেরি হয়ে যাবে অনেক। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি। তোরা কি ওলা উবে করে যাচ্ছিস? উবে উবে, হ্যাঁ মামন, ওলা করে, ওলা। হ্যাঁ এসো এসো।
শানি কষ্ট হচ্ছে কেন, বসো না। কেমন খাবে? ভালো বানিয়েছে মটনটা। দেখ মালাই মালাই কুলফি তুমি লাইন বাই লাইন কোথায় রাখবো? এটা ফ্রিজে রেখে দিই, আর কেউ হবে না? ফ্রিজে ঢুকিয়ে দাও। ছেলে আইসক্রিম খাবে না? ছেলে আইসক্রিম খাবে না? বন্ধু আর ছোট নেই, তুই বোকা বানাচ্ছ। বন্ধু এখন বড় হয়ে গেছে, বল বন্ধু। ওই পুচকিটা 500 টাকা নিয়ে বসেছে। ও কি দিয়ে খাচ্ছে গো? হ্যাঁ, কি দিয়ে খাচ্ছে? ডাল ভাত আর মাংসের আলু। মাংস খায় না? না, মাংস খেলে এ হবে। ভিডিও বানিও না। মাংস তোর গাড়ি এসে গেছে, যা। আরে দাঁড়া, সত্যি পাইছে। বলছিল বিজেপি নিয়ে গল্প করছিল। এই এলাম। চলো এলাম। ও দেখা সবাইকে বলে এলাম। বাড়ি এসে গেছে তোমাদের। বলছো কাকিমা বলে গেল। কাকিমা বলে গেল। আরে এই তো এখানে ছিল তো। ঘর কিন্তু মুছে পরিষ্কার টরিষ্কার করে গেছি, শুধু বিছানায় চাদরটা পাতবো। আর বাড়ি এই জাস্ট বাড়ি এলাম, আর বাড়ি এসে এখনও সবাই এক এক করে চলে গেল, এখনও বেশ কিছু লোক ওখানে ওই বাড়িতে রয়েছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে গিয়ে স্নান করতে হবে। স্নান করবো এই কারণ দুপুর থেকে গা মুখ হাত বিকেলে একবার করেছি, করে সন্ধে দিয়েছি, আবার এখন একবার করবো, নাহলে শুতে পারবো না, এই আর কি। তো বাড়িতে তো নেই, খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে, সেই সবগুলো মানে গাটা ধুলে শান্তি পাবো। তো তারপর এসে চাদর পাতবো। তো চলো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা আমাদের যে পরিবার, তো তোমরা সবাই জানো যে আমাদের পরিবারটা এমন একটা পরিবার যে আমার মণিমামা যখন বেঁচে ছিল না, যখন তার ক্যান্সার ধরা পড়ে, তখন আমার মণিমামা না আমার মাকে জড়িয়ে ধরে কাঁদছিল। তখন আমার মা বলছে, কাঁদছিস কেন? বলছে, মেজদি, আমার খালি একটাই দুঃখ যে আমি এই পরিবারে থাকতে পারবো না, এই পরিবারে আমি আর বেশি দিন থাকতে পারবো না। তো প্রত্যেকে আমরা মণিমামাকে মিস করি, রাঙামামাকে মিস করি, নমামাকে মিস করি, আমাদের ফ্যামিলির যারা মেজমামাকে মিস করি, যারা চলে গেছে। তো ছোটো মাসিমা, আমার মা, আমার বাবা, প্রত্যেকে যে ছোটোবেলা থেকে একটা মানে অনুষ্ঠান হতো আগাগোড়াই আমাদের যে এখনও আজকে গেছি
মানে রাঙামামার ছবিটার দিকে তাকিয়ে কষ্ট হচ্ছে। সব মানুষগুলো থাকলে আরও কত ভালো হতো, কত আনন্দ হতো। হয়েছে তারই মধ্যে একটা সবার মনের মধ্যে একটা শূন্যতা প্রত্যেকের মনের মধ্যে কিন্তু কাজও করে। কারোর না কারোর একবার হলেও মনে হয় যে এই মানুষটা নেই কি ওই মানুষটা নেই। যাই হোক, সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন কাটাতে হবে। তো হাসি ঠাট্টা ইয়ার্কি সব কিছু নিয়ে তোমাদের সামনে আজকে ভিডিওটা তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরাই বলবে। তোমাদেরকে যতটা পারি যা পারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, আর কথা বাড়াবো না, এবারে অনেক কাজ আছে, কাজ করে তারপর বিছনায় না শুলে সারাদিন দেখো পরিশ্রমও করিনি অথচ বিশ্রামও হয়নি। ঠিক আছে, তো একটা বাড়িতে অনুষ্ঠান হলে বুঝতেই পারছো সেরকমভাবে শোয়া বসা তো হয় না, তাই জন্য। তো যাই হোক, কালকের রান্না বান্না সব রয়েছে, আর আমি এখন রাত্রে মটনও একটু নিয়ে চলে এলাম যাতে কাল রাত্রিরে কিছু না করতে কাতে রান্নাবান্না করতে হবে না। কালকে ভাবছি পুজো টুজো করে পার্লার চলে যাব, কারণ দুদিন পার্লার যাইনি শরীর খারাপের জন্য। ভগবান কি ইচ্ছা জানি না, শরীরটা যদি ভালো থাকে ঝিমঝিম না করে তাহলে চলে যাব। ঠিক আছে, আজকে এত লোকের মধ্যে হয়তো হ্যাঁ, তবে কালকের তুলনায় আজকে একটু শরীরটা ভালো আছে, কালকে তো মারাত্মক শরীর খারাপ লাগছিল। তো চলো বন্ধুরা, বকবক করেই যাচ্ছি, তো এখনকার মতো রাখছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আমিও যাতে ভালো থেকে তোমরা এই কামনা করো। সবাইকে টাটা।